আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চকলেট সিস্ট। চকলেট সিস্ট নামটা শুনে কি মনে হচ্ছে এটি চকলেটের সাথে সম্পর্কিত? আসলে কি তাই? এখানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। চকলেট সিস্ট নিয়ে আপনাদের নানান রকমের প্রশ্ন থাকতে পারে। আমাকে অনেক পেশেন্ট জিজ্ঞেস করে, কারণ রিপোর্টে অনেক সময় দেখা যায় যে মেয়েদের জরায়ুতে চকলেট সিস্ট হয়েছে। মূলত এটি কি আসলে চিকিৎসাযোগ্য কিনা, সেই বিষয়গুলো নিয়ে আজকের কথা বলবো। চকলেট সিস্ট হলো ডিম্বাশয় হওয়া একটা সিস্ট, যা সাধারণত অ্যান্ড্রোমেট্রিওসিস রোগের কারণে হয়। এই সিস্টের ভিতরে পুরনো জমে থাকা গাঢ় রক্ত থাকে, যা দেখতে গলানো চকলেটের মতো প্রায়, যার কারণে এটি নামকরণ করা হয়েছে চকলেট সিস্ট। কেন এটি হয়, কি কি কারণেই বা এটি হতে পারে? এটি সাধারণত হরমোনের সমস্যা, অ্যান্ড্রোমেট্রিওসিস বা শরীরের অভ্যন্তরীণ কিছু পরিবর্তনের কারণে হতে পারে। এটি হলে কি কি সমস্যা দেখা দিতে পারে? তীব্র মাসিকের ব্যথা দেখা দিবে, তলপেটে ব্যথা, অনিয়মিত পিরিয়ড, অনেক ক্ষেত্রে গর্ভধারণের সমস্যা, পেট ফাঁপা, গ্যাস তৈরি হওয়া, আদার্স আরো বেশ কিছু সমস্যা। তো এটি কি আসলে চিকিৎসা রয়েছে? হ্যাঁ, আমি অবশ্যই সবসময় বলে আসি, হোমিওপ্যাথিতে জরায়ুতে যে কোনো সমস্যার খুব ভালো চিকিৎসা রয়েছে। আমি গত কিছুদিন যাবৎ পিসিওএস এর উপর বেশ গুরুত্ব দিচ্ছি, পিসিওএস এর উপর বেশ ভিডিও নিয়ে আসতেছি। আমি এখন চিন্তা করেছি, পিসিওএস এর তো অনেকগুলো সমস্যাকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে, যাকে আমরা পলিস্টিক ওভারি সিনড্রোম নামে চিনি। আজকে যে পার্টটি নিয়ে কথা বললাম সেটি চকলেট সিস্ট নামে। এই চকলেট সিস্টটি সমাধান তখনই হবে, আপনাদেরকে ওষুধের পাশাপাশি অবশ্য নিয়ম করে কিছু রুটিন মেনটেন করতে হবে। সেই রুটিনটা হচ্ছে, আমি গত দিয়েছি, আপনাদের খাবারের প্রতি পরিবর্তন আনতে হবে। খাবার, পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে, সবুজ সবজি খেতে হবে। ভাতের পরিমাণটা কিছুটা কমিয়ে দিয়ে তরকারির পরিমাণটা বেশি রাখবেন। লাল মাংস টোটালি বাদ দিবেন। মুরগির মাংস, ডিম এগুলো খাবেন। ভিটামিন জাতীয় যেমন কিছু ফল ফ্রুটস আছে কম চিনিযুক্ত, যেমন পেয়ারা, আপেল, কমলা, এই সকল জিনিস খাবেন। বিশেষ করে বাহিরের খাদ্য টোটালি বাদ দিবেন। যদি কারো ভাজা পোড়া খাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেটি বন্ধ করবেন। এক কথা হচ্ছে, আপনাদেরকে একটা খাবারের রুটিন মেনটেন করে চলতে হবে। তার পাশাপাশি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, যেটা প্রয়োজনের তুলনায় খুব কম না, খুব বেশিও না, স্বাভাবিকভাবে খেলেও চলবে। আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই প্রতিদিন 35 থেকে 40 মিনিট হাঁটতে হবে। যদি সম্ভব না হয় তাহলে আপনারা ঘরে মেডিটেশন করুন, ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন। আর যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তারা অবশ্যই ডায়াবেটিস এবং থাইরয়েড এগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাবেন। সবসময় একটা কথা আমি বলে আসি, এখনো বলবো, তারা কখনোই কোনো রোগ হয়ে গেলে সেটি নিয়ে দুশ্চিন্তা করবেন না। জানি এখন এই সমস্যাগুলো দেখা দেয়, তখন অটোমেটিক ডিপ্রেশন চলে আসে, ঘুম হয় না, তো এই মানসিক টেনশন কাজ করে। এগুলো বেসিক্যালি হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আপনার যেহেতু রোগটা হয়ে গিয়েছে, রোগ যেহেতু হয়েছে, এটার অবশ্যই সমাধান আছে। তাই সমাধান যদি থেকে থাকে তাহলে আপনাকে সেটির বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে এবং তাৎক্ষণিক চিকিৎসা নেওয়া প্রয়োজন। এটির জন্য অবহেলা করবেন না, সময় দেবেন না বা অপেক্ষায় থাকবেন না। আপনারা দ্রুত চিকিৎসা নেবেন। কখনোই অপারেশন পার্মানেন্ট সলিউশন না, যেহেতু এগুলো হরমোনাল সমস্যা, হরমোনের অসময়হীনতা থেকে হয়, কিছু ক্ষেত্রে পারিবারিক ইতিহাস থেকে হয়। তো সবকিছু মিলিয়ে এইগুলোর জন্য খুব ভালো চিকিৎসা হোমিওপ্যাথিতে রয়েছে। আমি ডাক্তার নাজমুল সাকিব এই চিকিৎসাগুলো দীর্ঘদিন যাবত দিয়ে আসছি। তাদেরকে আমি আশ্বস্ত করতে পারি, আপনারা যদি সঠিক পন্থায় চিকিৎসা করেন তাহলে 3 মাস বা 6 মাস, কোনো ক্ষেত্রে 1 বছর চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।